4,500 ধর্মের লোক এখন দুনিয়ায় বাস করছে। যে কোনো ধর্মের মানুষ হোক, তার ধর্মীয় কিতাব আলাদা আছে। আমাদেরটা যেমন, নাম কি? কোরআন। বলেন বলেন। আল্লাহ সব কিতাবধারীদেরকে ডাক দিতে বললেন, বলিয়া হালাল কিতাব, হে নবী আপনি বলেন, হে কিতাবওয়ালারা, তাআলাও আসো, ইলা কালিমাতিন, একটা কথার দিকে। আল্লাহ কালিমা 3 দিয়েছেন, মাত্র একটা কথার দিকে আসো। সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যেটা আমাদের জন্য তোমাদের জন্য সমান হবে, কার উপরে কোনো বৈষম্য নেই, পক্ষপাতিত্ব নেই, এটা সমান হবে। আসো এইদিকে। কি সেটা? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই কথার উপরে ঐক্যবদ্ধ হই যে আল্লাহ ছাড়া কারো ইবাদত আজকে থেকে করব না। আপনি পৃথিবীর সব ধর্মের কাছে যান, ওরা সবাই এইটা চায়। বিপদে পড়লে কিন্তু তখন আর দুর্গার কথা, সরস্বতীর কথা মনে থাকে না। আমি ছোটবেলায় বরিশালে পড়তাম যখন, ওই সময় ব্রিজ ছিল না, ট্রলারে যাওয়া লাগতো, লঞ্চে। নৌকা পেয়েছি, যাচ্ছিলাম, হঠাৎ মাঝখানে যে দেখি ঝড় উঠেছে, কাঁপতেছে নৌকা। আমরা যারা মুসলমান আছি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাশে এক দাদা আর দাদি বসে আছে, ওই যে গলায় কি দেওয়া থাকে চিনা যায়। ওরা দেখি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো? জিজ্ঞাসা করলাম, দাদা দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক, কালেমা পড়েন মানে? মুসলমান হয়েছেন কবে? এখনো হয়নি। কালেমা পড়েন কেন? আমারে বলছে, দেখো যে ঝড় উঠেছে, এ ঝড়ে মা কালী দুর্গার কাজ না, এ আল্লাহ লাগবে। এখানে কালী দুর্গা দেওয়ার হবে না, আল্লাহ লাগবে। সবাই এটা বিশ্বাস করে যে একজন আছে, কিন্তু বাপদাদার ধর্ম মানতেছে মানতেছে মানতেছে, এই কারণে হয়তো ফিরে আসতে পারে না। এখানে সবাই যেহেতু একজনের উপরে আছে আমরা, আপনি ইহুদিদেরকে বলেন হয়তো তারা 3 খোদা 2 খোদায় বিশ্বাসী, ওরা বলে আল্লাহ একজন আছে কিন্তু তার ছেলে আছে উযাইর আলাইহিস সালাম। খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করে, আল্লাহ একজন আছে জানি, কিন্তু তার স্ত্রী আছে মারিয়াম, তার ছেলে আছে ঈসা। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাদের বর্ণনাও দিয়েছেন বিভিন্ন জায়গায়। আল্লাহ এজন্য সূরা ইখলাস নাযিল করে আমাদেরকে শুনিয়েছেন, কুলু হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। তিনি অভাবহীন, তার কোনো অভাব নেই। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয়নি। তার সমকক্ষ আকাশ আর জমিনে আর কেউ নেই। এই 4টা জিনিসের উপরে আমাদের ঈমান। আমরা যারা ঈমানদার দাবি করছি, এই 4টা জিনিসের উপরে এই দেশে অন্য কিতাবের বিশ্বাসী যারা, তারাও অন্তত একজনকে বিশ্বাস করে বিপদে পড়লে। সেদিন যশোরের কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমি আপনাকে জোর করে মুসলমান বানাতে ইচ্ছা করলে বানাতে পারতাম। কারণ এই দেশে আপনারা মাত্র 4-5 ভাগ, আর আমরা শুধু মুসলমানই 93 ভাগ। ভারতে যেমন চিটারি করে, বাটপারি করে, অত্যাচার জুলুম নির্যাতন করে তারা কি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা করলে করতে পারতাম, কিন্তু আমাদের ধর্মে এটা নেই। লা ইকরাহা ফিদ্দীন, আমাদের ধর্মে বাড়াবাড়ি আছে, জোর জবরদস্তিও নেই। আপনাকে আমি একটা আহ্বান জানাই, আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীম, এটা বাংলা অথবা ইংরেজিতে একটু ভালো করে পড়বেন, বুঝে বুঝে। আল্লাহর ইশারা উনি 3 মাস পরে দেখি নিজের থেকেই মুসলমান হয়ে গেছে। এই জন্য সবাই জানে যে একজন আছে, শুধু বিবেকটা একটু হালকা কাজে লাগালে এই পৃথিবীর কোনো মিথ্যা ধর্মে মানুষ আর থাকবে না। যে বিবেকটা কাজে লাগে না, এই জন্য মানুষ আসতে চায় না।
এটা গিরিশচন্দ্র সেন। আপনি কি মনে করেন লোকটা কি জ্ঞানী কম ছিল কোরআনের উপরে? কোরআনের বঙ্গ অনুবাদ করেছে, তাফসীর লিখেছে। এখানে শামীম ভাই সহ যত অফিসার বলেন, যত আলেম ওলামা আছে, আমি গ্যারান্টি দিলাম কোরআনের প্রতিটি শব্দের অর্থ আপনার জানা আছে। কথা আপনি বলতে পারবেন না? আমি পড়িয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পুরাটা, এটা আমার মনে নেই, এখন আমার আবার দেখা লাগবে। আর চিন্তা করতে পারেন কোরআনের উপরে সেই 5 পাস করার পরে তো এর উপরে আছি আমি। আমার এর উপরে অনার্স মাস্টার্স করা, আমি ডক্টরেটও করবো এর উপরে, আমার কাম এলো করা এর উপরে, সারা জীবন চলছে এর উপরে। অথচ আমার এখনো আয়ত্ত হয়নি। কতবার যে কোরআন শরীফ খতম করেছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। এরপরও আমার আয়ত্ত নেই। আর তাফসীর করতে গেলে যারা লেখে তাফসীর জিজ্ঞাসা করেন, এক একটা শব্দে একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে, নয়তো আপনি তাফসীর করে মিলাতে পারবেন না। দরবা শব্দের অর্থ কোনো জায়গায় মারা, কোনো জায়গায় সফর করা, কোনো জায়গায় দৃষ্টান্ত দেওয়া। এখন যে জায়গায় যে অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, খাটবে, ওইটা ওই জায়গায় আপনাকে ব্যবহার করা লাগবে। আপনি মারা অর্থ যদি সফর করার অর্থ করেন, কিয়ামত পর্যন্ত মিলাতে পারবেন? তাহলে এই লোকটা কত বেশি কোরআন পড়েছে আমার চাইতে, আমার চাইতে কোরআন বেশি পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তাকে কিন্তু আর কবরে দেওয়া হয়নি, জানাজাও হয়নি, পুড়িয়ে ফেলেছে। আপনি নরসিংদী যান, শিবপুরে এখনো পর্যন্ত তার প্রতীকটা আছে। কি বুঝলেন এখান থেকে? এই লোকটার সব ছিল কিন্তু মন ছিল না। কারণ হেদায়েত পাওয়ার জন্য একটা মন লাগবে। ওই মন যদি কারো না হয়, আল্লাহ জোর করে হেদায়েত দেবে না। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু পারে, কিন্তু ইচ্ছা করেন না। স্বাধীনতা আপনাকে দিয়ে দিয়েছে আর পাঠিয়েছে আল্লাহর এই কালামটা, কোরআন কারীম। এই যে সূর্যটা আলো দেয়, সূর্যের আলো দুনিয়ায় সবাই পায় না। আন্দাজ বলে সূর্যের আলো অন্ধ পাবে, অন্ধ যাদের চোখ ভালো নাও পাবে। বলেন এখন 10টি সূর্যের নাম চোখের, বলেন বলেন। এই দেশে যারা আমরা ইসলামের খাদেম বলে পরিচিত, আমরা সবাই কিন্তু ইসলামেরই খাদেম, কেউ ইসলামের মালিক না। ইসলামের মালিক আমরা, ইসলামের খাদেম আমরা, কামলা, লেবার, মনির, জন, পাট যাই বলেন, আমরা খেদমত করে যাচ্ছি। এই দেশে যদি ইসলাম কায়েম হয় তো ভালো, না হলেও আমাদের কোনো লস নেই। আমাদের একটা নির্ধারিত বেতন আছে, ওই বেতনটা কোনদিন আল্লাহ দেবেন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা নাহলের ভেতরে আছে 99 নম্বর আয়াত, 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত এটা। আল্লাহ পাক বলেন ইবাদত করতে থাকো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। যতদিন মরণ না আসবে ততদিন ইবাদত করতে থাকবেন। এই জন্য জীবনের শেষ দিন মানে আমি একেবারে যেদিন আজরাইল না দেখবো, এই দিন পর্যন্ত আমার টার্গেট থাকবে কি করে এই জমিনে আল্লাহর বিধান জারি করা যায়। আল্লাহ ছাড়া কারা ইবাদত আমরা রাজি না করতে, যদিও চাপিয়ে দেন ওটা আমরা মানি না। নারী কমিশন যেগুলো চাপিয়ে দিয়েছে, 318 পৃষ্ঠা পুরাটা আমি পড়েছি, এর ভেতরে কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে ওরা সরাসরি লিখেছে। আমি পুরাটা পড়েছি, আমি আন্দাজে বলছি না, এই 3 দিনে পুরাটা শেষ করেছি আমি। 10টা আমার এই ছোট মাথায় 10টা ভুল পেয়েছি, শুধু কোরআনের বিরুদ্ধে। আর হাদিসের বিরুদ্ধে তো আছে। ওরা প্রথমেই ভুল ধরেছে এই পৃথিবীতে দেহ আমার, সিদ্ধান্ত আমার।